দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন হোসেন, আলমদিনা ড্রাইভিং স্কুলের পরিচালক। ঈদের পরে ফার্স্ট আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। এর আজকে দেখাবো আপনারা যারা অটো গাড়ি ড্রাইভিং শিখতে ইচ্ছুক তারা বাসায় বসে কীভাবে আপনারা ড্রাইভিং শিখবেন। আশা করি আমার এই পুরো ভিডিওটা আপনারা যদি 3 থেকে 4 মিনিট ধৈর্য সহকারে দেখেন, পুরো ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে অটো গাড়ি চালাবেন। আসলে আমরা ভিডিওতে আপনাদের যদি প্রাথমিক ধারণা দিতে পারি, আপনারা কিন্তু বাসায় বসে মোটামুটি বেসিক আইডিয়াটা পেয়ে যাবেন। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আমাদের লোকেশনটা আমি বলে দিই, উত্তর হাউস বিল্ডিং 8 নম্বর সেক্টর। পিছিয়ে কিন্তু মেন রোড আপনি দেখতেই পাচ্ছেন। সেটা কিন্তু 30 সেকেন্ড যদি আপনি হেঁটে আসেন তাহলে কিন্তু আমাদের গাড়ি পজিশন পেয়ে যাবেন। এবং আমাদের বাস স্ট্যান্ডের সাথেই কিন্তু আমাদের মেন অফিস, তো উত্তরে আমাদের মেন শাখা। তো আপনারা যারা দূর থেকে আমাদের ভিডিও দেখেন, তো আশা করি আপনারা ঢাকায় যারা থেকে খেয়ে ড্রাইভিং শিখতে চান তারা আমাদের এখানে ম্যাচ সিস্টেম আছে, খাওয়া থাকার সুব্যবস্থা আছে, শিখতে পারবেন। তো আমি আসলে কথা না বাড়িয়ে শুধু আজকে দেখাবো আপনারা কীভাবে অটো গাড়ি ড্রাইভিং। দর্শক, আমি কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদের কিভাবে অটো গাড়ি চালাতে হবে। আমরা প্রথমে উঠলাম, ওঠার পর আগে কি করতে হবে, সিট কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, যেন আমি কিন্তু কমফোর্টেবল না, কারণ আমার থেকে ব্রেক অ্যাক্সেলেটার অনেক দূরে এবং স্টার্টিংটা অনেক আগে। তো সেই ক্ষেত্রে আমার আগে কমফোর্টেবল করে নিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের হাতের নিচে একটা রড পাবো, সেই রডটা আমরা টান দেবো, আর বাম হাতে স্টার্টিংটা ধরবো, এই ডাইন হাতে এই নিচের রডটা টান দেবো, এটা টান দিয়ে এই যে সামনের দিকে আগে দিলাম, বাস। এখন কিন্তু আমি কমফোর্টেবল। হ্যাঁ, এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে এবং এভরিথিং আমি ইজিভাবে সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো যাই হোক, সো এখন আমরা আগে স্টার্ট করবো, কারণ গাড়ির ভিতরে প্রচুর গরম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা গাড়ি স্টার্ট করে এসিটা ছেড়ে তারপর বসে থাকবো। গাড়ি স্টার্ট হয়েছে, এখন আমরা এসি দেবো। এসির ফাংশন যারা আপনারা অনেকে জানেন না তারা দেখে নিন। এই যে আমাদের যেটা হয়েছে বোর্ডের সিস্টেম, এই যে আমরা দিয়ে দিলাম, এসির বাটনটা জ্বলছে এবং হাওয়ার যেটা আছে এটা আমরা দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে আমাদের এসির ফাংশন। যাই হোক, সো আপনাদের আমরা খুব সংক্ষেপে দেখাবো। প্রথমে গাড়ি স্টার্ট করলাম, স্টার্ট করার পরে গাড়ির আমরা সিট অ্যাডজাস্ট করলাম। তারপরে যেটা করতে হবে, আমাদের গাড়ির সিট বেল্টটা আমরা লাগাই নিব, কারণ এটা আমাদের নিয়ম। সিট বেল্টটা না লাগাই নিলে কিন্তু জরিমানা বহন করতে হবে আপনাকে, মোটামুটি ভালোই, সেটা 3000 টাকা এখন যেটা নতুন আইন। আচ্ছা, তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টারিং। এটা যদি আমরা ডাইন দিকে ঘুরাই গাড়ি কিন্তু ডাইন দিকে যাবে, যদি বাম দিকে ঘুরাই গাড়ি কিন্তু বাম দিকে যাবে। ওকে, ফাইন। এটা হচ্ছে গাড়ির হরেন। টোটাল স্টারিংটা কিন্তু 2.5 পেজ। আমরা যখন ইউটার্ন নেবো তখন কিন্তু ফুল 2.5 পেজ ঘুরাবো। আর এখন আমরা ডাইন বা মেন টিকেটার দেবো, সেটা কীভাবে, এটা আমরা একটা নিচে দিলাম, সেটা হচ্ছে ডাইনে। আমাদের কিন্তু এখানে সিগন্যাল দিচ্ছে যে আমরা ডাইনে, যখন আমরা ডাইনে মন নেবো তখন আমরা ডাইন দিকে যাবো। আচ্ছা, ওকে, এটা স্টপ। আর উপরে দিলে বামে। এখন এই যে ইন্ডিকেটার দিয়েছি, যখন আমরা স্টারিংটা সোজা করবো ইন্ডিকেটার অটোমেটিক অফ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখানে আছে একটা ঘুরিয়ে দিলে পার্কিং লাইট জ্বলবে, আর একটা ঘুরিয়ে দিলে গাড়ি হেডলাইট জ্বলবে। এবার বন্ধ করে দিলাম। আফার ডিফার, যেটা আপনার রাতে বেসিকলি দিয়ে থাকি, আফার ডিফারটা, সেটা একটা গাড়ি ওভারটেকের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে সেটা হচ্ছে এইভাবে টান দেবো, আফার ডিফার জ্বলবে। ঠিক আছে, শুধু এই বাটনটা, এই ফ্ল্যামটা টান দেবো। ওকে, তারপর আমরা আসি উইপারের কাজে। এটা হচ্ছে উইপারের সুইচ। সো আমরা যখন বৃষ্টি নামবে তখন আমরা আর কি এটা ছাড়বো, একটা দেবো, আস্তে আস্তে চলবে, আর একটা দেবো, আর একটু জোরে চলবে, আর একটা দেবো, ফুল স্পিডে চলবে। আচ্ছা, আসলে এখন আমি কেন দিতে পারলাম না, এখন বৃষ্টি নাই বা আমার উইপারের ইসে পানি নাই, এর জন্য আমি এটা ছাড়তে পারি নাই, তাহলে গ্লাসে দাগ পড়ে যাবে। হ্যাঁ, এর জন্য আমি ছাড়তে পারিনি। ওকে, ফাইন। তারপরে এসির ফাংশনটা আমি দেখাই। আসলে আপনাদের যেটা বেসিক, যারা আপনারা বাসায় বসে বসে দেখেন ভিডিও, তাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ আর কি, শুধু যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেইগুলোই আমরা দেখাচ্ছি। কারণ অনেক কিছুই থাকে যেগুলো আসলে প্রাথমিক আপনাদের দেখালে এত কিছু আপনারা মেজারমেন্ট করতেও পারবেন না বা বাসায় বসে বসে মনেও থাকবেন না। তো সেই ক্ষেত্রে আমরা খুব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এসিটা দেওয়া আছে। এখন আমরা দেখবো পিতে পার্কিং। আমাদের গাড়ি যখন একটা জায়গায় পার্কিং করে রাখবো তখন আমরা পিতে দিয়ে রাখবো। আর রিভার্স, যখন আমরা ব্যাক গিয়ার করবো তখন আমরা আরে দেবো। এনে নিউট্রাল, অর্থাৎ ট্রাফিক জামে বসে থাকবো যখন, ঠিক আছে, তখন আমরা নিউট্রাল করে বসে থাকবো। 2, 4, 5, 10 মিনিটের জন্য দাঁড়ালে ব্রেকে পাড়াতে নিউট্রাল করে বসে থাকবো। ডিতে ড্রাইভ, আমরা যখন সামনে যাওয়ার জন্য মুভ করবো তখন আমরা ডিতে ইউজ করবো। ঠিক আছে, আর টুতে হচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে যখন গাড়ি উঠাবো তখন
যখন আন্ডারগ্রাউন্ড থেকে আর কি গাড়ি উঠাবো, হ্যাঁ, তখন। আর এলটা হচ্ছে পাহাড়ি এলাকায়, বান্দরবন, খাগড়াছড়ি। এখন কথা হলো এই এল আর এই 2 আর এল কিন্তু এই দুইটা মিলে এস আছে, শুধু এখন যে আপডেট গাড়িগুলো পাবেন শুধু এস পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি শুধু এস ইউজ করলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে গাড়ি হ্যান্ড ব্রেক। যখন আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড়া থাকবে তখন আমরা হ্যান্ড ব্রেক করে রাখবো, পার্কিংয়ে দিয়ে, এবং হ্যান্ড ব্রেকটা করে রাখবো। আচ্ছা, তারপর আমরা যেটা করবো, ঠিক আছে, গ্লাসের ফাংশনগুলো দেখবো। এর পাশে যদি আমরা একটু দেখাই, 4 গ্লাসের সুইচ। এটা হচ্ছে ডাইন সাইডের গ্লাসের সুইচ, নিচের দিকে দিলে নামবে, উপরের দিকে দিলে উঠবে। এটা হচ্ছে বাম সাইডের গ্লাস, বাম সাইডের গ্লাস নামবে, উঠবে। এটা হচ্ছে পিছের ডাইন সাইডেরটা নামবে, উঠবে। এটা হচ্ছে পিছের বাম সাইডেরটা। আচ্ছা, উইন্ডো লক অর্থাৎ গ্লাস লক, আমি যদি এই লকটা করে দিই আমাদের গ্লাস লক হয়ে যাবে। আবার এই লকটা ছুটে দিলাম, লক আনলক হয়ে যাবে, গেল। এই যে ডোর লক, আমরা যদি ডোর লক করে থুই তাহলে আমাদের গাড়ির সেফটিতে থাকলো, অর্থাৎ বাইরে থেকে একজন যতই দরজা ধরে টানুক আর দরজা খুলবে না। এটা হচ্ছে আনলক, খুলে যাবে, ঠিক আছে। সো আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এখন আমি যেটা দেখাবো শুধু ব্রেক আর অ্যাক্সেলারেটরটা দেখাবো, ঠিক আছে, ব্রেক আর অ্যাক্সেলারেটরটা দেখাবো। এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সেলারেটর। এটা হচ্ছে ব্রেক, বাম পাশে ব্রেক, এক পাওতে গাড়ি মুভ করতে হবে, বাম পায়ে টোটালি কোনো কাজ নাই, ঠিক আছে। শুধু ডাইন পাওতে আপনাদের অটো গাড়ি মুভ করতে হবে। বাম পাশে ব্রেক, ডাইন পাশে অ্যাক্সেলারেটর, বাম পাশে ব্রেক, ডাইন পাশে অ্যাক্সেলারেটর। ওকে, ফাইন। তো এখন আমরা হচ্ছে ব্রেকে পাড়া দেবো, ফুল ব্রেকে পাড়া দেবো, ঠিক আছে, ফুল ব্রেকে পাড়া দেবো। ব্রেকে পাড়া দিয়ে আরে আনছি, মানে রিভার্স দিলে ব্যাক গিয়ার চলে আসছে, এনে নিউট্রাল, আর ডিতে হয়েছে ড্রাইভ। আমরা এখন সামনে যাওয়ার জন্য ডি ইউজ করছি, এটা চাপ দিয়ে, এই বাটনটা ফুল চাপ দিয়ে ডিতে আনছি। এখন হ্যান্ড ব্রেকটা নামাই দেবো এবং সামনের দিকে মুভ করবো। এই আমাদের গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে। আর স্টারিং কখনোই হার্ড করে ধরা যাবে না, কারণ যত এটা অটো গাড়ি আমরা খুব ইজিভাবে চালাতে পারবো। হ্যাঁ, গাড়ি কিন্তু যাচ্ছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইভাবে আপনারা গাড়ি ড্রাইভ করবেন। এখন যদি আমি অ্যাক্সেলারেটর দিই, গাড়ি সামনের দিকে যাবে, ব্রেক করলে গাড়ি থেমে যাবে, অ্যাক্সেলারেটর দিলে গাড়ি সামনের দিকে মুভ করবে। আমার বাম পাও কিন্তু টোটালি কোনো কাজ করাচ্ছি না, আমি শুধু ডাইন পাও দিয়ে মুভ করতেছি। আপনারা যারা দেখবেন, ভিডিওটা ফলো করবেন, অবশ্যই দেখলে আপনাদের বেসিক আইডিয়াটা চলে আসবে। আমি কিন্তু ডাইন পাও দিয়ে অ্যাক্সেলারেটর দিচ্ছি এবং ডাইন পাও দিয়েই ব্রেকে পাড়া দিচ্ছি, গাড়ি থেমে যাচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। এখন আমরা কি করব, ডাইনে মুভ করবো, মানে ইউ টার্ন নেব। সো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইউ টার্ন নিলে ডাইন ইন্ডিকেটর দিতে হবে ঠিক 20 গজ বা 30 গজ আগে দিকে। এখন কিন্তু আমরা ডাইরেক্ট ইউ টার্ন নিচ্ছি আর কি। হ্যাঁ, সো ইউ টার্ন নিলাম, আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন, এটা স্টার্টিং একাই ঘুরে যাচ্ছে। স্টার্টিং আপনাকে হাতে ঘোরাতে হবে না। আর একটা কথা, সেটা হলো স্টার্টিং খুব সফট করে ধরতে হবে, কখনোই হার্ড করে স্টার্টিং ধরা যাবে না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি এর ভিতরে বিদায় নিচ্ছি। সো আমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। কমেন্ট করবেন, আর আমাদের অ্যাড্রেসটা তো প্রথমে আমি বলে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।